গাছের সাথে পান গাছ, সুন্দর। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলছি, পিঙ্ক সিটি ঢাকা থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। তো সকালে নাস্তা করে নিচ্ছিলাম। তো নাস্তা করার পর কিন্তু এরই মধ্যে আবার দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ, আর বিকালের দিকে আমার ছোট্ট ছানাকে নিয়ে একটু বাইরে আসছি। তো একটু ঘুরে দেখছিলাম চারপাশে, আর সাথে চলুন আপনাদেরকেও বাসার চারপাশটা ঘুরে দেখাই কি কি গাছ আছে আমাদের এখানে। আমার হাতে লাগানো কিন্তু বেশ কিছু গাছ আছে। এই দেখো কাঁঠাল, অনেক কাঁঠাল। তুমি খাবা বাবা? দেখো অনেক কাঁঠাল, দেখো 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 দেখো, একদম উপর থেকে নিচে অনেক কাঁঠাল ধরছে, মাশাআল্লাহ। আমরা দেখাই, এটা একটা কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা ধরছে না, ধরে নাই। আর এই যে হচ্ছে আমড়া গাছ, আমি লাগিয়েছিলাম, চারা চারা লাগাইছিলাম আর কি, দুইটা আমড়া গাছ এখানে। ওই যে কাঁঠাল, প্রচুর কাঁঠাল, প্রচুর প্রচুর কাঁঠাল, প্রচুর কাঁঠাল। এই যে আমাদের গাছের কাঁঠাল, ওই যে উপর থেকে, অনেক উপরে, অনেক উপর থেকে নিচে, ওই যে একদম উপরে দুইটা, তারপরে একটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে একটা। অনেক কাঁঠাল, আমরা এখন কাঁঠাল পারবো। কাঁঠাল পারবা? আর এটা হচ্ছে সুপারি বাগান, দেখো শুধু সুপারি গাছ। দাদু লাগিয়েছে অনেক অনেক সুপারি গাছ, যদিও দাদু পান খায় না, নানুমণি পান খায়। আর আশের পান গাছও আছে, চলুন আপনাদেরকে পান গাছ দেখাই। পান গাছকে দেখো তো, চলো তো, বৃষ্টি হবে না। এই যে পান, এই যে পান গাছ, আম গাছের সাথে পান গাছ। এই যে পান গাছটা আমি লাগিয়েছিলাম, এই যে পান গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, দেখছো বাবা? পান খাবা তুমি? তুমি পান খাবা মা? একটা পাতা ছিল তো, একটা পান ছিল। আম গাছের সাথে পান গাছ, সুন্দর। কিছু র ভয়েস রেখে দিয়েছিলাম, তো ছোট্ট ছানাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এইখানে কিন্তু ছোট্ট ছানার দাদু অনেক টেনশনে আছে। এই নারকেল গাছটাতে কেন নারকেল হচ্ছে না? এই নারকেল গাছটা কিন্তু আমার আব্বা শাশুড়ি আম্মাকে উপহার দিয়েছিলেন, সাথে দুইটা কিন্তু আম গাছও দিয়েছিল, আমরুপালি। তা আমরুপালি গাছে কিন্তু 2 বছর ধরে মাশাআল্লাহ কম বেশি আম দু একটা করে ধরা শুরু করেছে, কিন্তু এই নারকেল গাছে তো কোনো নারকেল ধরছে না, ফুল আসে কিন্তু ঝরে পড়ে যায়। তো এটা নিয়ে আম্মা তো অনেক টেনশনে আছে, কেন নারকেল গাছে নারকেল ধরছে না, এত সময় কেন লাগছে। তো আম্মার এত টেনশন দেখে, আর কেন ধরতেছে না, কেন ধরতেছে না নারকেল, এই টেনশন শুনতে শুনতে আমার নিজেরই এখন প্রশ্ন, এত বছর হয়ে গেল। এত বছর বলতে আমার বিয়ে রানিং হচ্ছে 7 বছর শেষ হয়ে 8 বছরে পড়েছে। তো বিয়ের পরপরই 1 বছরের মাথাতেই হচ্ছে নারকেল গাছটা নিয়ে আসি ফরিদপুর থেকে, একদমই ছোট ছিল, একদমই ছোট। তো 7 বছর ধরে নারকেল গাছটা বড় হয়েছে, কিন্তু কোনো নারকেল ধরে নাই। লাল নারকেল যেটা হয় গোল গোল, খুব সুন্দর, ভালো একটা জাত মানে আব্বা দিয়েছিলেন আর কি, আমরা ফরিদপুর থেকে নিয়ে এসেছিলাম।
তো আম্মার কেন ধরে না শুনতে শুনতে নারকেল গাছটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, কেন নারকেল ধরছে না। তো এই যে আমরা কিন্তু এখন কাঁঠাল কাটতে যাব গাছ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের গাছে মানে আমার ননসদের গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরেছে। তা আম্মা হচ্ছে সামনের বাসা থেকে, ভাবিদের বাসা থেকে দড়ি নিয়ে আসছে যে ছাদে থেকে কাঁঠাল কেটে নিচে নামাবে। তো আফসির আব্বু আর হচ্ছে আম্মা আগে ছাদে গিয়েছে, এখন আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে ছাদে যাচ্ছি। তো দেখেন কিভাবে আমরা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল নামাই। তো সবসময় কিন্তু এইভাবে কাঁঠাল কাটা হয়। তো এই গাছে কাঁঠাল কিন্তু অনেক মজার খেতে, খুব মজা, বেশ রসালো কিন্তু। আর এই যে ড্রাগন বাগান দেখেন, এইখান থেকে কিন্তু একটা ডাল নিয়ে আমি আমার গাজীপুরের বাসায় লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ড্রাগন গাছে কিন্তু ফুল এসেছে, কিন্তু এই গাছে এখনও কোনো খবর নাই। এটাও আমি লাগিয়েছিলাম, আমার হাতে লাগানো ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে, মানে ডালপালা দিয়ে ভরে গিয়েছে, কিন্তু কোনো ড্রাগন ধরার খবর নাই, কেন জানি না। তো আসলে পিঙ্ক সিটিতে কিন্তু আমার হাতে লাগানো অনেক গাছ আছে। তো যখন আসি ভালো লাগে, মায়া লাগে, তো সব কিছু মিলিয়ে ভালোই লাগে। এই কাঁঠাল গাছটাতে মোট ৬-৭টার মতো কাঁঠাল ধরেছে। তো একটা কাঁঠাল কিন্তু আফসির আব্বু কেটে সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, এখন খুবই যত্ন সহকারে তাকে নামানো হচ্ছে। তো এর আগে কিন্তু প্রথম যে বছর এই গাছে কাঁঠাল ধরেছিল, অনেক বড় কাঁঠাল ধরেছিল, ৩-৪টার মতো, অনেক বড়। তো একটা কাঁঠাল আমি আর আফসির আব্বু খুব কষ্ট করে কেটেছিলাম। তো বস্তার মধ্যে ভরতে যাব, এমন সময় হাত ফসকে পড়ে যায় কাঁঠালটা নিচে, আর নিচে পড়ে যে একদমই ফেটে যায়। তো পরে যখন ওই কাঁঠালটা পাকে, তো যে অংশটা ফেটে গিয়েছিল ওইখানে মানে খাওয়া যায় না, নষ্ট হয়ে গিয়েছিল কাঁঠাল। তো তারপর থেকে কিন্তু খুবই যত্ন করে তাদেরকে কাটা হয়, তারপর আস্তে আস্তে করে নিচে নামানো হয়। তো এই হচ্ছে আমাদের কাঁঠাল কাটার গল্প। আর আমি একটু আপনাদেরকে ছাদ থেকে চারপাশের ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছিল চারপাশটা। আকাশটা মেঘলা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামে নাই, বাতাসে আবার মেঘটা দেখলাম সরে গিয়েছে। আর হচ্ছে আজকে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে মেহমান আসবে, বিকাল 5টার সময় মেহমান আসবে। তো এর মধ্যে কিন্তু আমরা একটু বাইরে বের হয়েছি, মানে বাসার সামনে হাঁটাহাঁটি করছিলাম, আর এরই মধ্যে কিন্তু আফসির আব্বু আবার চলে গিয়েছে মেহমানদের আনার জন্য। তা আফসি আর মুহিন হচ্ছে বাইরে খেলা করছিল, আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে সামনে বাসার ভাবি মিথিলা সবাই একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে অপেক্ষা করছিলাম। আম্মা তো অনেক বেশি এক্সাইটেড মেহমান নিয়ে, কখন আসবে। আর পিঙ্ক সিটিতে তো সব বাসাতেই সুন্দর ফুল গাছ আছে, ফল গাছ আছে সব ধরনের। তা আম্মার হচ্ছে পাশের বাসার ভাবি তো 2টা রঙ্গন গাছের ডাল নিয়ে আসছে, তারা লাগাবে। তো চলুন মেহমানদের জন্য অপেক্ষা করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার গত ভিডিওতে আমার ছোট্ট ছানা জন্মদিনের ব্লগটি শেয়ার করেছিলাম। আমার প্রিয় সব আপুরাই অনেক দোয়া করেছেন, আমার অনেক আন্টিরাও দোয়া করেছেন আমার ছোট্ট ছানার জন্য। আপুদের কমেন্ট পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক কমেন্ট জমা পড়েছে আমার কমেন্ট বক্সে, সব আপুরাই সুন্দর কমেন্ট করেছে। তবে 3টা কমেন্ট পড়ে আমার এত বেশি খারাপ লেগেছে, কি বলবো, মানে আমি কান্না করে দিয়েছি। ভিডিও শুরুতে আমার ছোট্ট ছানাকে নিয়ে বলা কথাগুলো শুনে কিন্তু আমার অনেক আপুরা আন্টিরা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল, অনেকের চোখের কোণা ভিজে গিয়েছে, তাদের কমেন্ট পড়ে আমি জানতে পেরেছি। আমার প্রিয় অনেক আপুরা কিন্তু আমার কথাগুলো মুগ্ধ হয়ে শুনেছে, এটা জানতে পেরে কিন্তু আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি, কারণ আমি হয়তো খুব সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলতে পারিনি, তারপরেও যে আপনাদের কাছে ভালো লেগেছে এটা কিন্তু আমার জন্য অনেক বড় কিছু। যখন ছোট ছিলাম বাবা মায়ের সাথে রাগ করতাম, কথা শুনতাম না, তো মা একটা কথা বলতো যে এখন বুঝতে পারবা না, যখন বাবা মা হবা তখন বুঝতে পারবা সন্তান কী জিনিস। তো আসলে এখন বুঝতে পারি, এখন আমি মা হয়েছি, সন্তান কী জিনিস বা সন্তানের প্রতি কী মায়া কাজ করে সেটা এখন আসলে আমি বুঝতে পারি। তো আমি প্রথমে যে কমেন্টটা পড়ব, আমার খুবই প্রিয় একজন আপু বাংলাদেশি ব্লগার লাইজু আইডি থেকে লাইজু আপু আমাকে একটা কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম আপু, সিটি বিজেরুতে আজকের এপিসোডটা অনেক এনজয় করলাম, সাথে বুকের ভিতর অনেক হাহাকার হয়ে গেল। আমার যদি মৃত্যু হতো, তারপর যদি বলতো আমাকে একটি সন্তান কনসেপ্ট করার ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, তাড়াতাড়ি সেই সত্ত্বে আমি রাজি হয়ে যেতাম। একটি মা কখন এই কষ্টকে আর মনে রাখে না, যখন তার সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তার মুখটা দেখে।
আপু তোমার এপিসোডটা দেখে আমার কান্না চলে আসছে। দোয়া রইল তোমার বাবা দুইটার জন্য, ভালো থেকো। তো সবাই প্লিজ লাইজু আপুর জন্য দোয়া করবেন। আসলে কখন যে কার দোয়া কবুল হয় আমরা তো কেউ জানি না। তো অনেক অনেক দোয়া রইল লাইজু আপুর জন্য। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি লাইজু আপুর কোলটা ভরে দেয়। আল্লাহ যেন লাইজু আপুকে মা ডাক শোনার তৌফিক দান করেন, আমিন। তো লাইজু আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আপু। তুমি একদমই মন খারাপ করো না। আল্লাহ সবচেয়ে ভালো জানেন কার জন্য কোনটা মঙ্গল হবে। তো আমি আরও দুটো আপুর কমেন্ট অবশ্যই পড়বো। তো এই যে এর মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে মেহমান চলে এসেছে। সরি, মেহমান বলাটা ভুল হবে, আসলে আপনজন এসেছেন, খুবই আপনজন। আমার হচ্ছে বড় ভাবি আর হচ্ছে বড় ভাবির ছোট ছেলে এসেছেন। আমার শাশুড়ি আম্মার বাবার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে কিন্তু আমার মামা শ্বশুর দুজন ছিলেন। তো বড় মামা তো গত বছর মানে 1 বছর হলো মারা গিয়েছেন। তো আর একটা ভাই আছেন ওইখানে, মানে আমার আর একটা মামা শ্বশুর ইন্ডিয়াতে আছেন। তো ওইখান থেকে কিন্তু বেড়াতে এসেছেন। আর অনেক বছর পরে আমার মামি শাশুড়ি বেড়াতে এসেছেন বাংলাদেশে। তো আমি এই যে সন্ধ্যার পরে একটু নাস্তার আয়োজন করছিলাম। রাতে খাওয়ার আগে ভাবলাম একটু নাস্তা দেই, চাটা দেই। সাথে কিন্তু বেলের শরবত দিয়েছিলাম। তো বেলের শরবত দিয়ে এসেছি, আর সাথে একটু ফল কেটে দিচ্ছিলাম। আর হচ্ছে আগামীকালকে সকালে আবার হচ্ছে আমরা গাজীপুরে ফিরে যাব। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের পুরো ব্লগটি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো জানি না কে কে আমার সাথে এই পর্যন্ত আছেন। আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফল কাটতে কাটতে আমার প্রিয় আরেকটা আপুর কমেন্ট পড়ি। আপুটার আইডির নাম হচ্ছে বরিশালের ব্লগার মম। তো আপুর ডাক নাম হচ্ছে হীরা, হীরা আপু। আপুর কিন্তু এই চ্যানেলের নাম এটাই, বরিশালের ব্লগার মম। তো এই নামে কিন্তু সার্চ দিলে বা আমার কমেন্টে পেয়ে যাবেন আপুকে। তো আপু লিখেছে, আপু 6 ঘন্টা হয়েছে ভিডিওটা আপলোড দিয়েছো। আমি এরই মধ্যে 3বার ভিডিওটি দেখেছি। তোমার ছোট্ট পাখিদের নিয়ে যে কথাগুলো তুমি বলেছো সেগুলো শুনে আমি শুধু অঝরে কেঁদেছি। কি লিখবো সেটা খুঁজে পাচ্ছি না, এতটা আবেগী হয়ে গিয়েছি। আপু আল্লাহ তাআলা তোমার মতো আমাকেও 2টা ছানাপোনা দিয়েছে। তাদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। মনে হচ্ছিল আমার মুখের কথাগুলো তুমি বলছো। একজন মায়ের আবেগ ভালোবাসা কয়েকটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না আপু। আমি আর কিছু লিখতে পারছি না। তোমার 2 ছানার জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে, আর ভালোবাসা রইল আপু। তো সবাই কিন্তু হীরা আপুর ছানাপোনার জন্য দোয়া করবেন, কারণ হীরা আপুর ছানাপোনা আর আমার ছানাপোনা কিন্তু একদমই কাছাকাছি বয়সের। তো আপু কিন্তু তার 2টা ছোট্ট ছোট্ট ছানা নিয়ে ভিডিও বানায়, ব্লগিং করে। তো অনেক অনেক দোয়া রইল আপুর জন্য, আপুর ছোট্ট ছোট্ট ছানাপোনার জন্য। তো আপনারা চাইলে কিন্তু আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, যারা আমার সাথে আছেন কিন্তু বরিশালের ব্লগার মম আপুর সাথে নেই, মানে হীরা আপুর সাথে নেই। আপুর চ্যানেলটা ঘুরে আসবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে সুবা সাদাত ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, পুরো সময়টা জুড়ে তোমার সঙ্গে ছিলাম, তোমার ভিডিওটা দেখতেছিলাম আর আমার ছেলের সময়ের কথাটা আমার চোখের সামনে ভাসছিল। আমার বড় ছেলে এবং ছোট ছেলের বেলায় আমি যে কত কষ্ট সহ্য করেছি আপু, সেটা যদি আমি কাউকে বলতে চাই আমার দিনরাত 24 ঘন্টা কেটে যাবে, তারপর আমার বলা শেষ হবে না। শত কষ্ট করে আমার বড় ছেলেকে আমি বাঁচাতে পারিনি, তবে কষ্ট করে আমি কিন্তু আমার ছোট ছেলেকে বাঁচাতে পেরেছি। আমার ছেলের জন্মদিন জুনের 3 তারিখ আপু। তবে শত কষ্ট করার পর যখন সন্তানের মুখে মা ডাক শুনি, কষ্টই কষ্ট থাকে না। আপসি আর আরাসের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল, ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। তো আপুর কমেন্টটা পড়ে আমার এত খারাপ লেগেছে, আসলে আমার মানে কান্না চলে আসছিল, আমার কিন্তু চোখের কোনা ভিজে গিয়েছিল। কারণ যে মায়ের সন্তান চলে যায় বা যে মা সন্তান হারায়, একমাত্র সেই জানে সন্তান হারানোর কষ্টটা কতটা, মানে কতটা কষ্টের, আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। তারপর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে। এছাড়া কিন্তু বাঙালির রান্নাঘর চ্যানেল থেকে আমার প্রিয় আন্টি আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আমি যখন কথাগুলো বলছিলাম আমার ছোট্ট ছানাকে নিয়ে, আন্টির চোখের কোনোটা ভিজে গিয়েছিল। তো এটা শুনে না এত বেশি ভালো লেগেছে। এবং আন্টি যখন আমার ভিডিওটা দেখছিল তখন নাকি লাঞ্চ আওয়ার আঙ্কেলও বাসায় এসেছিল। তো আঙ্কেল আর আন্টি মিলে আমার ভিডিওটা দেখেছে। তো এটা শুনে আমার খুব বেশি ভালো লেগেছে। আসলে কি বলবো, যে আপনারা ভালোবেসে আমাকে কমেন্ট করেন, সেই কমেন্ট করতে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে।
তো আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক অনেক আপুদের কমেন্ট আমি পড়তে পারিনি। মাত্র 3 জন আপু আর 1 জন আন্টির কমেন্ট পড়েছি, এতে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। তো প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না, কষ্ট নেবেন না মনে। তা আমি কিন্তু কথা বলতে বলতে আমার বাসায় চলেও এসেছি। তো বাসায় এসে কিন্তু রাতে দেখলাম সুন্দর 2টা ড্রাগন ফুল ফুটেছে। আমার ড্রাগন গাছে মোট 5টা কলি এসেছে। তো এর মধ্যে কিন্তু 2টা কলি এর আগেই ফুটে গিয়েছিল, আমি টেরও পাইনি, যেহেতু রাতে ফুল ফোটে। আমি কিন্তু এর আগে কখনোই ড্রাগন ফুল দেখি নাই, এই প্রথম দেখলাম। এত সুন্দর দেখতে, ধবধবে সাদা, সত্যি অসম্ভব সুন্দর দেখতে। তো আজকে কিন্তু বড় একটা ভিডিও শেয়ার করে ফেলেছি, জানি না আমার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিবেন, যদি এখনও লাইক দিয়ে না থাকেন। আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য, অনেক ধৈর্য নিয়ে আমার ব্লগটি দেখার জন্য। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।